তাদেরকে একবার আনাসের পরিবার, ইয়াসিরের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন, তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে, কেন গুঁড়া দুধের দাম বাড়বে, তাদের উপর ভ্যাট লাগানো হবে, এবং আরও অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে, ওষুধের উপর কেন লাগানো হবে, ভ্যাট বসানো হবে। এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে? যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে, কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেইটা দিয়ে এই সরকারের উপর মানে সমালোচনা করা যায়। কিন্তু সরকারকে তো আরও সতর্ক, সরকারকে আরও আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে তো প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায়, মানুষ যেখানে মানে লাভবান হবে, সেই কাজটা তো তাদের করতে হবে। উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না, কারণ এই সরকার তো জুনায়েদের রক্তের সরকার, আবু সাঈদের রক্তের সরকার। তারা যদি স্লথগতি হন, তারা যদি ঢিলে ঢালা হন, তাহলে এটা তো মানুষ এই জায়গা করবে না, মানে এটাকে ঠিকভাবে নিবে না, ইতিবাচকভাবে নিবে না। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কি না। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। ভারতের জানা উচিত যে তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো তারা থাকবে।